রসুলের কাজ চারটা। রসুলের কাম কয়টা? চারটা। নবীর চারটা। নবীর কি কাজ আর রসুলের কি কাজ? রসুলের কাজ চারটা কি আমরা জানতে পারলাম সূরা জুমা থেকে, যে রসুলের কাজ হচ্ছে আল্লাহর নিদর্শন তেলাওয়াত করা, মানুষের নফসকে পবিত্র করা, কেতাব শিক্ষা দেওয়া এবং রহস্যের জ্ঞান মানে হিকমতের জ্ঞান দান করা। এখন নবীর শিক্ষা আবার কোরআনের সূরা হাজাবে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনাকা আমরা আপনাকে প্রেরণ করছি, শাহিদাও সাক্ষী হিসাবে, মুবাশশিরাও সুসংবাদ দানকারী হিসাবে, নাযীরা এবং সতর্ককারী হিসাবে, ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ওয়াদাইয়ান ইলাল্লাহ আল্লাহর দিকে দাওয়াত দেনওয়ালা হিসাবে। তাইলে সাক্ষীদাতা, সুসংবাদদানকারী, সতর্ককারী এবং রবের দিকে আল্লাহর দিকে দাওয়াত দেনওয়ালা, এইটা চারটা হলো নবীর কাজ। এখন নবীর কাম আরও কোনোখানে দলিল আছে কি না? আচ্ছা একটু দেখি আমরা। আল্লাহ বলতেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন এইভাবে, রাব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। রাব্বানা, ওগো আমার রব। রবের কাছে আমরা ফরিয়াদ করতেছি কি? এই যে ফরিয়াদ কেমনে করে? রাব্বানা, ওগো আমার রব, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। অর্থাৎ এটা সূরা বাকারার 129 নম্বর আয়াত। অর্থাৎ হে আমাদের রব, এবং পাঠান আমাদের মধ্যে একজন রসুল, তাহাদের মধ্য হইতে তিনি তেলাওয়াত করিবেন তাহাদের উপর আপনার আয়াত। এই যে আয়াত তেলাওয়াত করব, আয়াত তেলাওয়াত করব, একজন রসুল পাঠাবার গেছে, রসুলের কাম কি? আয়াত তেলাওয়াত করা। এবং তাহাদেরকে শিখাইবেন কেতাব, কেতাবের শিক্ষা দিবেন এবং হিকমত, এবং তাহাদের পরিশুদ্ধ করিবেন, নফসকে পরিশুদ্ধ করব। এইখানেও দেখেন চারটা কাম: আয়াত তেলাওয়াত করা, কেতাব শিক্ষা দেওয়া, হিকমত শিক্ষা দেওয়া এবং নফসের পবিত্র করা। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী, হিকমতের অধিকারী। তাহলে রসুলের গুণ আমরা পাইতেছি কোরআন অনুযায়ী চারটা, এই চার কাম। অহনে এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশে এই বেতনখোর মৌলবীরা এগুলা প্রচার করে, রসুল আসছে দেশ শাসনের জন্য, কত মোল্লায় রাজনীতি করে যে হ্যাঁ মহানবীর রাজনীতি করতেন। মহানবীর রাজনীতি করতো, দলের নাম কি? পার্টির নাম কি? কি পার্টি? মার্কা কি? অহনে তো অনেক এই যে ইয়েরে দেখি কোন জায়গার এক পিসাব নাকি আছে, কইতাছে শুনতাছে যে পাং খায় নাকি ভোট দিলে আল্লাহর রসুল ভোট পাইব। আল্লাহ রসুল কি রাজনীতি করছে? ফকিরের জন্য রাজনীতি হারাম। বাবা জাহাঙ্গীর বলছে ফকির রাজনীতি করে না, ফকিরের জন্য রাজনীতি হারাম। ফকির রাজা বানায়, রাজার পিছে ফকির ঘুরে না, ফকিরের পিছে রাজায় ঘুরে। ফকিরের পিছে রাজায় ঘুরে, রাজার পিছে ফকির ঘুরে না। এর জন্য ফকিরের জন্য রাজনীতি হারাম। বাবা জাহাঙ্গীর রাজনীতি করতো না, কারণ রাজনীতি করব রাজনীতিবিদরা। ফকিরে কি করব? ফকির সে যে ফকির সে তো আল্লাহর ওলি, যে আল্লাহর উঁচু পর্যায়ের ওলি, সে একজন রসুল। সে মানুষকে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাইব, তাদেরকে কিতাবের জ্ঞান শিক্ষা দিব, তাদের নফসকে পবিত্র করব এবং তাদেরকে রহস্যের জ্ঞান দান করব। তাহলে আল্লাহর রসুলের কাজ হচ্ছে এই চারটা। এখন এই রসুল কি চলমান না রসুলের দরজা বন্ধ? কখনোই রসুলের দরজা বন্ধ না, রসুলের দরজা খোলা। কোরআনুল কারিম থেকে কেউ আজ পর্যন্ত প্রমাণ করতে পারবে না খাতামান রসুল। আমি চ্যালেঞ্জ করলাম, জগতের বুকে যদি কোনো আলেম থাকে খাতামান রসুল কোরআন থেকে প্রমাণ করে দিবে। খাতামান নবী কোরআনে আছে, খাতামান রসুল কোরআনে নাই। ওই হুজুর শরীফ আইনে প্রমাণ করবার যাবেন, তা চলবো না। কারণ রসুল নবী এটা কোরআনের বিষয়, এটা হুজুর শরীফের বিষয় না। হারাম হালাল এটা কোরআনের বিষয়। আল্লাহর রসুল বইলা দিছে কোনটা হারাম। আল্লাহর কোরআন বলতেছে আল্লাহ এবং আল্লাহর রসুল যেটাকে হারাম করছে সেটা হারাম, আল্লাহ এবং আল্লাহর রসুল যেটাকে হালাল করছে সেটা হালাল।
কোনো মুন্সি মৌলবীর পক্ষে হারাম হালাল বলা অধিকারই নেই। আছেন দেখি আমরা যে রসুল চলমান সেটার আয়াতগুলা কোথায়। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওমা আরসালনা মির রসুলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইউবাইয়িনা লাহুম, যে এবং আমরা প্রত্যেক জাতির নিজের ভাষায় আমাদের হইতে রসুল প্রেরণ করিয়াছি আমার নিদর্শন তথা দলিল বর্ণনা করার জন্য। আল্লাহ প্রত্যেক জাতিতে তার নিজস্ব ভাষায় তার রসুল প্রেরণ করছে আল্লাহর নিদর্শন আয়াতগুলিকে বর্ণনা করার জন্য। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত। তারপরে আল্লাহ বলতেছে সূরা ইউনুসের 47 নম্বর আয়াতে, ওয়ালিকুল্লি উম্মাতির রসুলা ফাইজা জাআ রসুলুহুম কুদিয়া বাইনাহুম বিল কিসতে ওয়াহুম লা ইউজালিমুন, এবং প্রত্যেক জাতির জন্য আছে একজন রসুল, যখন তাদের রসুল আসে তাদের মধ্যে বিষয়টি বিচার করা হয় ন্যায়পরায়ণতার সহিত এবং তাদের করা হয় না অবিচার। সূরা ইউনুসের 47 নম্বর আয়াত। তাহলে রসুল তো চলমান, রসুল বহমান, অলি চলমান বহমান, এরা রসুলের দরজা বন্ধ করলো কেন? মৌলবীরা উমাইয়া আব্বাসিয়ারা মিলা। কারণ রসুলের দরজা বন্ধ না করলে তো মৌলবীর দরজা খুলে না। রসুলের দরজা বন্ধ করে দিয়া মোল্লার দরজা খুলে দিছে। আবার কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা নবী রস নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস কোন ওলামা? যারা দাঙ্গা ফাসাদ সৃষ্টি করে, যারা ফতুয়া দিয়া মানুষ হত্যা করে তারা, যারা মুসলমানের মধ্যে ফতোয়া দিয়া একে অপরকে হত্যা করে। পাকিস্তানের দিকে তাকান তো, আফগানিস্তানের দিকে তাকান তো, মসজিদের মধ্যে জুমার নামাজের সময় বোম মারবার লইছে, শত শত এক মুসলমান আরেক মুসলমানের মারবার লইছে। হয়তো মতভেদ থাকতে পারে, মানুষ হত্যার অধিকার কে দিল? এই বিষয়গুলো কোন মৌলবীরা মানবেন? সিয়া, সুন্নি, উহাবি, বাটালবি, সাকরালবি, আশারিয়া, গাবারিয়া, জাবারিয়া, মুতাজিলা, কাদিয়ানি, একে অপরকে কে দেখতে পারে? 5টা মোল্লা একখানে বলে একজন আরেকজনের দেখা পারে না। ওখানে তো পিসাব, অধিকাংশ পিসাবের হালও তাই হয়েছে, দেখতে পারে না। এর থেকে আমাদের বের হইতে হবে, আমাদের সংশোধন হইতে হবে। আল্লাহ পাক সূরা বাকারায় বলতেছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাবা আস আল্লাহু নবীন মুবাশশিরিন ওয়া মুনজিরিন। সকল মানুষেরা একই উম্মত ছিল, সুতরাং আল্লাহ তাদের মাঝে নবী পাঠাইয়াছেন জান্নাতের সুসংবাদ দেবার জন্য এবং জাহান্নাম থেকে সতর্ক করার জন্য। দেখেন তো, আল্লাহ নবী পাঠাইছে কি এরে? জান্নাতের সুসংবাদ দিবার লেগা আর জাহান্নামের সতর্ককরণের লেগা। আল কোরআন এটা খুঁজা পায় না। এরা নবী রাজনীতি করত। হ্যাঁ, মহানবী রাষ্ট্র পরিচালনা করেছেন। মহানবী রাষ্ট্র পরিচালনা করার জন্য আসে নাই। আওলাদে রসুল রাষ্ট্রের জন্য ভুক্কা না। সৌদি আরবটা এতটুক, তারা কুলকাইয়ানাতের সম্রাট, তারা কুলকাইয়ানাতের বাদশাহ। সৌদির এতটুক জাগার লিগে কামরা কামড়ি তগমত না রে। তাই কোন আল্লাহর ওলি বলছিল, নামাজে জাহেদা মেহরাব মিম্বার, নামাজে আশেকা দর বদর। মোল্লার নামাজ মেহরাব আর মিম্বারের মধ্যে সীমাবদ্ধ, আর আশেকের নামাজ দারে দারে খোদার আরশ পর্যন্ত তার সীমা। তো কাজেই আল্লাহর হাবিব আওলাদে রসুলগণ এই জাজিরাতুল আরবের এতটুকু একটা জায়গা, মক্কা মদিনা, হেজাজে মক্কা হেজাজে মদিনা, ইরাক টিরাক, এইটুকের লেগে মারামারি করব, কাটাকাটি করব, এগুলা যারা কয় এগুলেরই তো ইমান নাই। যারা কুলকাইয়ানাতের বাদশাহ, আল্লাহর রসুল আগমন করছে। কোরআন বলতেছে মানুষের নফসকে পবিত্র করার জন্য, আল্লাহর কিতাব শিক্ষা দেবার জন্য, আল্লাহর হেকমতের জ্ঞান দেবার জন্য এবং আল্লাহর আয়াত তিলাওয়াত করে শোনানোর জন্য, আল্লাহর নিদর্শন বর্ণনা করার জন্য। নবীর আগমন হচ্ছে যে নবী সাক্ষীদাতা, নবী মুবাশশিরা সুসংবাদদাতা, নাজিরা সতর্ককারী, এবং সে আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা। এর জন্য আসছে। যখন আমার নফস পবিত্র হয়ে যাবে, খান্নাস মুক্ত হয়ে যাবো, তখন তো এমনিতেই সমাজ সুন্দর। আল্লাহর হাবিব যখন সবার নফস থেকে, আল্লাহর রসুল যখন মানুষের নফস থেকে খান্নাসরূপী শয়তানকে তাড়ায় দেয়, তখন আর ওই মানুষটা দুনিয়ার লোভ লালসায় থাকে না। তখন সে অটোমেটিক আল্লাহর রসুলকে রাষ্ট্রনায়ক, তার রাজ্যের
বাদশা বানায় রাখে। আমার হৃদয়ের বাদশা আমার মুর্শিদ, আমার হুকুমের বাদশা আমার মুর্শিদ, আমার জীবনের সমস্ত কিছুর মালিক মুর্শিদ। তো অটোমেটিক আল্লাহর রসুল হয়ে যায় যে সমস্ত কিছু পরিচালনা করে। যে আল্লাহর রসুল বলছে সম্পদ জমা করা হারাম, 3 দিনের খাবার জমা করা হারাম, সেই আল্লাহর রসুলকে এরা রাজনীতিবিদ বানায় দেয়। আর এরা কিতাব লিখা কোরআনের বিরুদ্ধে, এরা রাষ্ট্র গঠনের লেগে মারামারি কাটাকাটি করে। আল্লাহ রসুল বলছে সম্পদ জমা করাই হারাম। সূরা হুমাজা খুলেন, পইরা দেখেন, 3 দিনের খাবার জমা করা হারাম। তাহলে আপনারা তো 3 দিনের কি, আপনারা কত বছরের খাওন মজুদ করে রাখছেন, হিসাব আছে। আল্লাহর যদি সম্পদ জমা করা না থাকে, সম্পদ কেউ না জমায়, তো দুনিয়ায় শান্তি শান্তি। কারণ মানুষ সমস্ত অপকর্ম করে সম্পদের জন্য আর যৌবনের জন্য। দেখেন যায়া মানুষ সম্পদ অর্জন করে যৌবনকে ভোগ করা, উপভোগ করার জন্য। খুঁজা দেখেন, কারণ সমস্ত পাপের মূল চাবিকাঠি সম্পদ। ঘুষ খায় সম্পদের লেগা, সুদ খায় সম্পদের লেগা, আত্মসাৎ করে সম্পদের লেগা, হক মাইরা খায় সম্পদের লেগা, খুন করে সম্পদের লেগা, মারামারি কাটাকাটি, হানাহানি, মামলা মোকদ্দমা, যুদ্ধ বিগ্রহ সব সম্পদের লেগে। আচ্ছা, সম্পদ দিয়ে কী করব? ভোগ করব। কি ভোগ করব? যৌবনকে। তখন যখন আপনার প্রতিটা মানুষের কাছে সম্পদ হয়, টাকা হয়, তখন কি করে? থাইল্যান্ড যায়, সিঙ্গাপুর যায়, দুবাই যায়, কাতার যায়, আমেরিকা যায়, ইউরোপে যায়। ওখানে যায় কি করে? এরপর একটু কই দিমু থাক, অনেক টাকা খরচ করে। আবার বুড়া বেটির লয়ে যায় না, বুড়া বেটার কাছেও যায় না, যৌবনের পাগল। তো মানুষ 2টা জিনিসের জন্য সমস্ত অপকর্ম করে, একটা হলো যৌবন আর একটা হলো সম্পদ। এই 2টাকে কেন্দ্র করে আপনি অনেক বড় ডাক্তার হইবেন, আপনার বাচ্চাটারে ডাক্তার করবেন, হ্যাঁ করছেন, উনি অনেক বড় ডাক্তার হইব। আপনার নিয়ত কি? ডাক্তার হইলে অনেক পয়সা কামাইব, সুন্দর দেখে একখান বিয়া করাইবেন, করাইছেন, টকটকা কয়টা নাতি নাত করইব, ওইছে খেলা খতম। তা আপনি তো এই সম্পদ আর এই যৌবন লইয়াই রয়েছেন। আমরাও পড়াশোনা করি ওই রকম সচিব টচিব অফিসার টফিসার, ও সুন্দর টকটকা দেখে একটা বিয়া করব, আমাকেও খেলা খতম। কটা পোলাপান নাইব, আমি খামো, আমার বউ খাইব, আমার পোলাপান খাইব, সব খালাস। ঘুষ খাইয়া কতটি সম্পদ জমাই থিয়া যাবো, মানুষের আত্মসাৎ কইরা 10-12টা বাড়ি করুম, 200 পাখি জায়গা করুম, বাস সাপ সাপকে মানুষে ডাকবো, 80-82 বছরে সাপ শেষ। বাস বাড়ির কোনায় কবর দিবার গেলে কইব, না না না, বাইতে কবর দেওয়ার দরকার না, গোরস্থানে ফেলাইতে হয়, যাও 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 যাও, লো তাড়াতাড়ি। আবার মৌলবী সাহেবরা দৌড়ে আয় পড়বো, এই বেশিক্ষণটা এখন নাজাব শুরু হয়ে যাব, তাড়াতাড়ি লো। এই জীবন। বা তাই বাবা লালন সাইজি বলছে যে মুখে মুখে মুসলমান সব, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি টানা নানা। সব টানা নানা, সত্য কাজে কেউ রাজি না। আবার আরেকটা কালামে বলছে, কারো রবে না এ ধন, এই জীবন ও যৌবন, তবে কেন মন এত বাসনা, একবার সবুরেরও দেশে বয়নারে দম কষে, উঠিস না রে বেশে পেয়ে যন্ত্রণা। এই জীবন আর যৌবন এটা ক্ষণস্থায়ী, এই দেহ আর যৌবনটা ক্ষণস্থায়ী। যৌবন অল্প সময়, দেহ ধারণ করছে এটা অল্প সময়। কারো রবে না এই ধন, এই 2টাই ধন, জীবন এবং যৌবন। তবে কেন মন এত বাসনা, এত কিছু চাহিদা কেন? আর এত চাহিদা মেটাইবার জন্যই তো অপকর্ম করতে হবে। এরা কি ইসলাম প্রতিষ্ঠার লেগে এত চিল্লাচিল্লি করে? এত মিছা কথা না। আল্লাহর রসুল নফসকে পবিত্র করছে। আল্লাহর রসুল গদি দখলের লেগে যুদ্ধ করে নাই। যখন এই গদি দখলকারী গো কইছে যে তোমরা নফসকে পবিত্র করো, আমাকে মানো, তখনই তারা মারবার গেছে। যদি মহানবী তাগোর সাথে সম্পদ জমা করায় যুগ হইতো আর অত্যাচার জুলুমে যুগ দিত, তাহলে আর এই যুদ্ধই হইতো না। বিষয়টা তো এখানে তাদের মতের বিরুদ্ধে কথা বলছে রসুল, তারা যেটা চাইছে তার বিরুদ্ধে, এর জন্য জিহাদ। এর জন্য আল্লাহর অলি গো এখন অনেক কাঠকোকা মৌলবী সাহেব, অনেক মানুষ আছে সম্পদ জমাকারী অলি আল্লাহ গো, ঝাতা ভাষায় কথা বলে, বেয়াদব, বুঝেই না। ও কয়টা পয়সা পাতি সয় সম্পদ হইছে, ও নিজেরে কি যে ভাবতাছে। আর মানুষের বিচিত্র স্বভাব, মানুষ প্রথমে সম্পদ জমা করে, নাওয়া খাওয়া বিবেকের দরজা বন্ধ করে দিয়ে আবার এই সম্পত্তি ব্যয় করে রোগের পিছনে চিকিৎসা করে। মানে সম্পদ জমাইবার যায় রোগ বানায়, সম্পদ জমা করবার যায় এত মেহনত করছে, এত কিছু করছে, নিজের দিকে চাওয়ানোর সময় না, রোগ বানায় হালাইছে।
আবার এই রোগের চিকিৎসা করবার যায় ওই সম্পদ খরচ করে। কি একটা অবস্থা! আল্লাহ, বাবা জাহাঙ্গীর বলছে, আল্লাহর মায়ের দিলেও বোঝা যায় না, নিলেও বোঝা যায় না। আল্লাহ দিলেও বোঝা যায় না, নিলেও বোঝা যায় না। তো এর জন্য রসুল চলমান, রসুল বহমান, রসুলের সব সময় রসুলের দরজা খোলা। কারণ রসুল না থাকলে হেদায়েতের দরজা বন্ধ হয়ে যায়। 16 নম্বর সূরা নহলের 36 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ালাকাদ বা আসনা ফি কুল্লি উম্মাতির রসুলান আনিবুদুল্লাহ ওয়াস্তানিবু তাগুত। এবং সত্যই আমরা প্রত্যেক জাতির মধ্যে একজন রসুল পাঠাই, যাতে তারা আল্লাহর ইবাদত করে এবং তাগুতের বর্জনের শিক্ষা দেয়। রসুল আমাদেরকে ইবাদত শিক্ষা দিবে, আল্লাহর দাসত্ব কেমনে করে এবং তাগুত বর্জনের শিক্ষা দেবে। প্রত্যেক জাতিতে আল্লাহ একজন রসুল পাঠাইছে। তাহলে আমরা কি? বাঙালি জাতি, আমাদের ভাষা কি? বাংলা। তো বাঙালি জাতিতে কি রসুল আসে নাই? যদি কেউ বলে না আসে নাই, তাহলে কোরআনের এই আয়াতের অবস্থানটা কই দাঁড়ায়? এই আয়াতকে কি অস্বীকার করা হয় না? অখণ্ড ভারতবর্ষ, ভারতীয়রা এটা হিন্দি একটা জাতি, হিন্দ, আরবিয়ানরা বলে হিন্দ। এই হিন্দুস্থানীরা এরা একটা জাতি, হিন্দি একটা ভাষা, উর্দু একটা ভাষা, পাকিস্তানের একটা জাতি। তাহলে এই জাতির মধ্যে কি রসুল আসে না আল্লাহর নিদর্শন, আল্লাহর হেদায়েত করার জন্য, বর্ণনা দেবার জন্য? এদের কি হাল হইব? প্রত্যেক জাতিতে আল্লাহর রসুল আছে। এই আল্লাহর রসুলের দরজাগুলারে এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ বন্ধ কইরা দিয়া, অস্বীকার কইরা, তারা মোল্লার দরজা মাদ্রাসা খুইলা শুরু কইরা দিছে। রসুল মানতেই হবে, রসুল মানতেই হবে। রসুল ছাড়া নফসের পবিত্র করা, খান্নাস মুক্ত হওয়া সম্ভব নয়। তারপর কোরআনে 35 নম্বর সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া ইমামিন উম্মাতিন ইলা খালা ফিহা নাযীর। এবং নিশ্চয়ই আমরা তোমাকে সত্য সহ সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পাঠিয়েছি, এবং একটি জাতীয় নেই যাদের মধ্যে সতর্ককারী পাঠানো হয়নি। দেখছেন, এহেন এই 4 কথাই যে রসুলের যে 4 কাজ, কি করা? কেতাব শিক্ষা দেওয়া, আয়াত বর্ণনা করা, নফসকে পবিত্র করা এবং হিকমত দান করা। একটি জাতীয় এমন নাই যে আমি আমার রসুল প্রেরণ না করছি। তাহলে প্রত্যেক জাতিতে রসুল আছে। তাহলে রসুলের দরজা বন্ধ কইল কেমনে? কোরআন কইতেছে প্রত্যেক জাতিতে আমি রসুল পাঠাইছি, আর এরা কয় রসুলের দরজা বন্ধ, নবীর দরজা বন্ধ। 12টা বাজা হালা। রেসালাতের দরজা খোলা, আবদিয়াতের দরজা খোলা, বেলায়েতের দরজা খোলা, শুধু নবুয়তের দরজা বন্ধ। খতামান নবী, এই রসুল হচ্ছে প্রত্যেকটা উঁচু স্তরের ওলিয়ে কামেল গনি আল্লাহর একজন রসুল। যেই রকম বাগদাদে খাজা কি গৌসুল আজম গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রসুল। ভারতে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রসুল। পাকিস্তানে দাতা লাহুরি বাবা একজন আল্লাহর রসুল। বোয়ালি শাহ কালান্দার আল্লাহর রসুল। নিজামুদ্দিন আউলি একজন আল্লাহর রসুল। শাহজালাল, শাহপরান, ফকির লালন, এরা সবাই আল্লাহর একজন রসুল। জাহান শরীফ শাহ সুরেশ্বরী আল্লাহর একজন রসুল। কালান্দার বাবা জাহাঙ্গীর, সেও আল্লাহর একজন উঁচু স্তরের রসুল। এই রসুলের দরজা চলমান, বহমান।